আপনি কি ফ্রিল্যান্সার? তাহলে একটা হার্শ ট্রুথ শুনুন, আপনি রিপ্লেসেবল। ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, প্রাইস কম দিল, লো কোয়ালিটির কাজ দিল, শেষ মোমেন্টে চেঞ্জ দিল, আপনাকে জ্বালিয়ে খেলো। তার কারণ কি জানেন? আপনি এখনো ওয়ার্কার মাইন্ডসেট হিসেবে পড়ে আছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে ক্লায়েন্টের ওয়ার্কার হিসেবে বাদ দিয়ে হয়ে উঠুন একজন ক্লায়েন্টের বিজনেস পার্টনার। তাকে তার বিজনেসের গ্রোথে হেল্প করুন, তাহলেই ক্লায়েন্টের ভরসা আপনি জিততে পারবেন। তাহলে এর সমাধান কি আছে? কোনো কাজ শুরুর পূর্বে ক্লায়েন্টকে তার টার্গেট অডিয়েন্স, তার বিজনেস সেলস, তার ফিউচার্স, তার মাইন্ড গোল সম্পর্কে জিজ্ঞেস করুন। কারণ শুধুমাত্র ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আপনি সেটা করে গেলেন রিমোটের মতো, সেটা করলে আপনার ভ্যালু বাড়বে না। আপনি ক্লায়েন্টের বিজনেসের ইন ডেপথ ঢুকুন, তার বিজনেসের পুরো A to Z সম্পর্কে জানুন, তাহলেই সে ভরসা পাবে। শুরুবাতেই যদি আপনি ক্লায়েন্টের বিজনেস রিলেটেড প্রশ্ন করেন, তাহলে সে আপনার উপর ভাববে যে না, এ শুধুমাত্র ডিজাইনার না, সে আসলে একজন স্ট্র্যাটেজিক মেকার। অপশন 1, এর আগে আমি অনেকবার বলেছি, মোটামুটি ক্লায়েন্টের 2 থেকে 3টে ডিজাইন অপশন দিন প্রত্যেকটা কনসেপ্টের সাথে। তাহলে সে তার বিজনেসের ডিরেকশন সম্পর্কে বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা কোন ডিরেকশনে যাচ্ছে। অপশন 2, শুধু ডিজাইন করে গেলেই হবে না, আপনার ডিজাইনটা তার বিজনেসে কতটা সেল বা গ্রোথ এনে দেবে সেটা ক্লায়েন্টকে অবশ্যই বোঝাতে হবে। কারণ সবাই তার বিজনেসে গ্রোথই চায়। অনেক ক্ষেত্রে দেখবেন ডিজাইন একদম জঘন্য, কিন্তু সেই ক্লায়েন্টের সেল প্রচুর বেশি। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনের থেকে সেলস বেশি ম্যাটার করে। অপশন 3, ক্লায়েন্টকে রেজাল্ট সেল করুন। ক্লায়েন্টের যারা কম্পিটিটর আছে তাদের থেকে আইডিয়া নিয়ে তাদেরকে কিভাবে বিট করবেন সেটা ক্লায়েন্টকে বোঝান। আপনি যখনই ক্লায়েন্টকে রেজাল্ট সেল করবেন, তখন সে অটোমেটিক্যালি আপনার উপর ট্রাস্ট বাড়বে এবং সে মনে করবে যে আপনিও তার বিজনেসকে গ্রোথ করতে হেল্প করছেন। আর যখনই ক্লায়েন্ট এটা ফিল করবে, সুতরাং সেই ক্লায়েন্ট আর আপনার থেকে কিন্তু পালাবে না। শুধুমাত্র ডিজাইনার হবেন না, হয়ে উঠুন ক্লায়েন্টের একজন বিজনেস পার্টনার।